আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে সরকার আন্তরিক। কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, ধর্মীয় পর্যটন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর কেন্দ্রীয় সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামীকাল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করা হয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ অনুষ্ঠিত দুটি খেলায় পান্থু স্পোর্টস সোসাইটি এবং শিমনা তমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো উন্নয়নে এবং সেখানে উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পৌঁছে দিতে সরকার আন্তরিক প্রয়াস নিয়েছে। আজ সিপাহীজলা জেলার টাকারজলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন ও জম্পুই জেলার সুধন্যা দেববর্মা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে সিনথেটিক ট্র্যাক ফুটবল মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়নে বর্তমানে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজকর্ম চলছে। রাজ্য সরকার এই অর্থ বিশ্ব ব্যাংক থেকে ঋণ হিসেবে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এডিসি এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। রাজ্যে এখন ৬টি জাতীয় সড়ক রয়েছে। আরো ৪টি সড়কের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া গেছে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক মানব দেববর্মা, বিশ্বজিৎ কলই, জম্পুই জেলা ব্লকের বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, ধর্মীয় পর্যটন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর কেন্দ্রীয় সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। রাজ্যগুলিকে এই দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে। আজ বিকেলে রাজ্য অতিথিশালায় ত্রিপুরার পর্যটন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে এবং পর্যটনের মাধ্যমে স্বরোজগারী হতে বেকারদের উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রধান উৎসবে দেশের অন্য রাজ্যগুলিকে সামিল করতে হবে। এগুলিতে দেশের নামী ক্রীড়াবিদদের মধ্য থেকে কাউকে সামিল করলে উৎসব অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে রাজ্য সরকার পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে। পর্যটন দপ্তরের অধিকর্তা তথা পর্যটন উন্নয়ন নিগমের এমডি প্রশান্ত বাদল নেগি পর্যটন দপ্তরের কাজকর্ম বিস্তারিতভাবে সভায় তুলে ধরেন। পর্যটন সচিব উত্তম কুমার চাকমা আগরতলা থেকে আইজল, শিলং, ডিব্রুগড় রুটে পুনরায় বিমান চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। পর্যালোচনা সভার পর কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি ওএনজিসির প্রধান কার্যালয়ে ওএনজিসি ও ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামীকাল ঘোষণা করা হবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আগামীকাল বিকেল 4:30 সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মোট আসন রয়েছে ৬৯০০-রও বেশি। এর মধ্যে ৮টি জেলা পরিষদে আসন রয়েছে ১১৬টি, ৩৫টি পঞ্চায়েত সমিতিতে আসন ৪২৩টি এবং ৬০৬টি গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬৩৭২। মোট ভোটার সংখ্যা ১২,৯৫,০৮৬ জন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮টি জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা হল ২,৬৫০টি। সাব্রুমের দক্ষিণ শ্রীনগরে নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে আজ সচেতনতামূলক আলোচনা সভা হয়। সাব্রুম মহকুমা আইন সেবা আয়োজিত এই আলোচনা সভায় নতুন আইনগুলি ব্যাখ্যা করেন আইনজীবী স্বপন দাস। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে প্রকল্পে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় ১০৬ জন সুবিধাভোগীর হাতে আজ এক অনুষ্ঠানে পাকা আবাস নির্মাণের মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নবম বর্ষপূর্তি উপলক্ষে তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার সুবিধাভোগীদের হাতে মঞ্জুরিপত্র তুলে দেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করা হয়। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন শ্রী মোদীকে এই সম্মান প্রদান করেন। এই পুরস্কার রাশিয়া ও ভারতের উন্নত কৌশলগত অংশীদারিত্ব এবং উভয় দেশের বন্ধুত্বের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্থা প্রকাশ করেছেন যে ভারত রাশিয়ার সম্পর্ক আগামী বছরগুলিতে আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসের নিন্দা করেছেন। তিনি বলেন, গত 5 বছরে প্রথমে কোভিড-19 মহামারীতে এবং তারপরে বিভিন্ন সংঘাতের কারণে বিশ্বকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। শ্রী মোদী ভারত রাশিয়া সহযোগিতার উল্লেখ করে বলেন, বিশ্বের মেনে নেওয়া উচিত যে জ্বালানি সংক্রান্ত ভারত রাশিয়া চুক্তি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আনতে বড় ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী শ্রী মোদী আরো বলেছেন যে সরকারের লক্ষ্য এই তৃতীয় মেয়াদে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা। মস্কোতে ভারতীয় সম্প্রদায়ের সামনে বক্তব্যে শ্রী মোদী বলেন, আজকের ভারত যে লক্ষ্য নির্ধারণ করে তা অর্জন করে। প্রধানমন্ত্রী বলেন, তিনি 3 গুণ বেশি শক্তি এবং 3 গুণ বেশি গতিতে কাজ করার শপথ নিয়েছেন। তিনি বলেন, আজ ভারত বিশ্বকে ডিজিটাল লেনদেনের সবচেয়ে নির্ভরযোগ্য মডেল দিচ্ছে এবং সামাজিক ক্ষেত্রে চমৎকার নীতির মাধ্যমে তার নাগরিকদের ক্ষমতায়িত করেছে। শ্রী মোদী বলেন, ভারতের প্রবৃদ্ধির নতুন গতি বিশ্বের উন্নয়নে একটি নতুন অধ্যায় লিখবে। অমরনাথ যাত্রা চলছে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে। এবছর অমরনাথ যাত্রার মাত্র 10 দিনে 2 লক্ষেরও বেশি পুণ্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। আজ ভোরে 5433 জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্যে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন হওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং মন্ত্রিসভার সদস্য সহ চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, এই সাফল্যের ফলে আর কিডনি সংক্রান্ত চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে বহির্রাজ্যে যেতে হবে না। তিনি বলেন, এই সফল কিডনি প্রতিস্থাপন চিকিৎসা ক্ষেত্রে রাজ্য সরকারের অন্যতম সাফল্যের নিদর্শন। তিনি বলেন, রাজ্যে হেলথ হাব গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর কাজ করে চলেছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি তাপস ভট্টাচার্য। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান প্রকল্পে আজ দক্ষিণ জেলার পাইখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 7 জন গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ববিতা দেবনাথ জানান, এই প্রকল্পে প্রতি মাসের 9 তারিখে আশাকর্মীরা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এক কর্মসূচি কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে হয়। ঊনকোটি জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা সহ ভারপ্রাপ্ত শিক্ষকগণ এবং জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম আধিকারিকরা এতে অংশ নেন। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সিএমও ড শীর্ষেন্দু চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম অধিকর্তা শুভ্রজিৎ ভট্টাচার্য, জেলা এইডস কন্ট্রোল আধিকারিক ড শঙ্করশুভ্র দেবনাথ প্রমুখ। বক্তারা তাঁদের ভাষণে এইচআইভি বা এইডস সংক্রমণের কারণ, আগাম সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন। আজকের কর্মসূচির বিষয়ে ঊনকোটি জেলার এইডস কন্ট্রোল আধিকারিক ড শঙ্করশুভ্র দেবনাথ জানান, এইডস রোগ ঠেকাতে বিদ্যালয়গুলিতে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ধরনের কর্মসূচির আয়োজন। ঊনকোটি জেলা ভিত্তিক বন মহোৎসব আজ পাঁচাত্থল ব্লকের অন্তর্গত সোনারামপাড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য ও কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপক বন সৃজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির সদস্য বিমলকান্তি চাকমা, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় প্রমুখ। আনুষ্ঠানিকভাবে এখানে বিভিন্ন গাছের চারাও লাগানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এনআইএসিআর এর শিক্ষার্থীদের তাদের শিক্ষা এবং জ্ঞান মানবজাতি ও দেশের কল্যাণে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। আজ ভুবনেশ্বরে এনআইএসিআর এর ত্রয়োদশ স্নাতক অনুষ্ঠানে তিনি এনআইএসিআর এর স্নাতকদের অভিনন্দন জানান। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের তাদের অধ্যয়ন এবং গবেষণার সময় বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যা কবলিত আসামের ত্রাণ ও পুনর্বাসনের জন্য একটি প্যাকেজ ঘোষণা করবেন। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল আজ গুয়াহাটিতে কথা বলেছেন। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিদ্যুৎ ও নগর মন্ত্রীদের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী লাল বলেন যে কেন্দ্রীয় সরকার আসামের বন্যা দুর্গত মানুষদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং মূল্যায়ন শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী প্যাকেজ ঘোষণা করবেন। খেলার খবর। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 2টি খেলায় পান্থু স্পোর্টস সোসাইটি এবং শিবনাথ অমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পান্থু স্পোর্টস সোসাইটি 2-0 গোলে ইয়ুথ ক্লাবকে হারিয়ে দেয়। একই মাঠে অপর খেলায় শিবনাথ অমাকারী ফুটবল ক্লাব 3-2 গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার পরিকাঠামো উন্নয়ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ সেখানে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রী সুরেশ গোপী বলেছেন, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের উপর কেন্দ্রীয় সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আগামীকাল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করা হয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকে 2টি খেলায় পান্থু স্পোর্টস সোসাইটি এবং শিবনাথ অমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।